নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মেষ রাশির ব্যাপারে আলোচনা করব। মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি। এটি পুরো 360 ডিগ্রি রাশিচক্রের প্রথম 30 ডিগ্রিটি অধিকার করে থাকে। মেষ রাশির ব্যক্তিদের চরিত্র নির্ভর করে এই রাশির গুণাগুণের ওপর। অর্থাৎ জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি মেষ রাশিতে থাকে তাহলে জাতক জাতিকার হবে মেষ রাশি। এই রাশিটির ভিতর অনেক গুণাগুণ লক্ষ্য করা যায়, যার মধ্যে আমি কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করব। এই কয়েকটি গুণাগুণ মিশ্রিত হয়ে ওভারঅল রাশিটির চরিত্র গঠন করে। প্রথমেই আমি করেছি মেষ রাশি অগ্নি রাশি। অর্থাৎ আমাদের যে 4টি তত্ত্ব আছে, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল, এই 4টি তত্ত্বের মধ্যে মেষ হলো অগ্নিতত্ত্বের অধিকারী। অর্থাৎ অগ্নি যেমন সদা প্রজ্বলিত, তেমনি মেষ রাশির জাতক জাতিকার মধ্যে দেখা যায় সদা উদ্যমী মনোভাব। আবার চরিত্রগত দিক থেকে মেষ হলো চর রাশি, অর্থাৎ যা সর্বদা গতিশীল। তাই এদের চরিত্রে দেখা যায় উদ্যমশীল গতিময়তা। আবার এই মেষ রাশির অধিপতি মঙ্গল, যা কিনা দেব সেনাপতি, আর মঙ্গল মানেই হলো এনার্জি। তাই এরা হন মানসিকভাবে অত্যন্ত হঠকারী স্বভাবের। মেষে সূর্য উচ্চস্থ হয়, তাই মেষ রাশির জাতক জাতিকার মধ্যে দেখা যায় সূর্যের শুভ গুণ, অর্থাৎ মহৎ মানসিকতা, অন্যকে সাহায্য করার ক্ষমতা, অর্থাৎ হ্যাপি টু হেল্প মেন্টালিটি। আবার এই রাশিতে শনি নিচস্থ হয়। যেহেতু শনি এই রাশিতে নিচস্থ হয়, তাই এই রাশির জাতক জাতিকারা রেস্ট্রিকশন বা বাউন্ডারি অতটা পছন্দ করেন না, বা তা করলেও তা পরিস্থিতির চাপে মানতে পারেন না। শনি প্রদান করেন নীতি, তাই এনারা নীতিজ্ঞানের বিরুদ্ধেও হতে পারেন, বা নীতিজ্ঞান এনাদের পছন্দ হলেও তা মেনে চলতে পারেন না পরিস্থিতির চাপে। এইবার আমরা মেষ রাশির কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো শারীরিক বৈশিষ্ট্য। এই রাশির জাতক জাতিকারা মাঝারি উচ্চতা বিশিষ্ট, এবং মঙ্গল যেহেতু এই রাশির অধিপতি, তাই এনারা হন একটু পেশিবহুল, যেরকমটা আর্মি বা সোলজারের থাকে। এনারা লম্বাটে মুখ বা লম্বাটে গ্রীবার অধিকারী। এনাদের চোখ হয় ধূসর বাদামি রঙের, কিন্তু মঙ্গল আমাদের নির্দেশ করে তীক্ষ্ণ কোনো বস্তু বা তীক্ষ্ণ শার্প অবজেক্ট, তাই এনাদের দৃষ্টি হয় অত্যন্ত তীক্ষ্ণ। এর পরের যেটা করেছি সেটা হলো মেষ রাশির চরিত্র বা মানসিকতা। মঙ্গল এই রাশির অধিপতি হওয়ায় মেষ রাশির জাতকেরা সর্বদা সক্রিয়। তাদের সবসময় মনে হয় আমরা কিছু না কিছু একটা করি, চুপচাপ এটা বসে থাকতে পারে না। আবার সোলজার বা আর্মিরা যেমন হয় সাহসী, তারা ভয় পায় না কিছুতে, তাই মেষ রাশির জাতক জাতিকারাও হন সাহসী। মেষ রাশিতে সূর্য যেহেতু উচ্চস্থ হয়, তাই এনাদের মধ্যে পাওয়া যায় সূর্যের একটি মনোভাব, যেটা হলো স্বাধীন চেতা মনোভাব। এনারা অন্যের আন্ডারে কাজ করতে পছন্দ করেন না। এনারা ইন্ডিপেন্ডেন্ট থাকতে বেশি পছন্দ করেন, এবং এনারা হন অধৈর্য। আর এই অধৈর্য থেকেই তাদের মধ্যে একটি গুণ ডেভেলপ করে, সেটার নাম হলো হঠকারী। এনারা হঠাৎ করে কোনো কাজ করে ফেলেন এবং পরে সেই কাজের জন্য পস্তানিও হতে পারে, কিন্তু এনারা কোনো অ্যাকশান নিতে একটুও লেট করেন না, তাই এনারা হচ্ছেন হঠকারী। এরপর আমি যে পয়েন্টটা করেছি সেটা হলো মেষ রাশির স্বাস্থ্য বা হেলথ। মঙ্গল আমাদের প্রদান করেন প্রতিরক্ষা ব্যবস্থা, বা দেব সেনাপতি হয় সেনাবাহিনীতে, যেমন তারা আমাদের প্রতিরক্ষা দেয়, তেমনি মঙ্গল আমাদের শরীরের প্রতিরক্ষা মেনটেন করে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখা যায় এনাদের প্রচণ্ড রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তাই এদের ইমিউনিটি প্রচণ্ড স্ট্রং হয়। এছাড়াও মেষ রাশি নির্দেশ করে কালপুরুষের মাথা, ফলে এদের মাথা ধরা, মস্তিষ্কের পীড়া, স্নায়ু রোগ, এরকম বিভিন্ন রোগ, মস্তিষ্কের সমস্যা এসব দেখা যেতে পারে। এরপরে এদের যদি জ্বর হয়, যেহেতু মঙ্গল হিটেড একটা প্ল্যানেট, মানে খুব গরম প্ল্যানেট, তাই এদের জ্বর হলে সেই জ্বর কিন্তু তীব্র জ্বর হয়। এর পরের পয়েন্ট যেটা করেছি সেটা হলো মেষ রাশির অর্থভাগ্য। জেনারেলি এনারা ধৈর্য ধরে কোনো কিছু অপেক্ষা করতে পারেন না, যে কোনো সুযোগ তৈরি করে তার মনোবাসনা পূর্ণ করেন। সেই জন্য এনারা অর্থের দিক থেকে হয় একটুখানি বেহিসাবি টাইপের। এনাদের আয় ও ব্যয় দুটোই বেশি হয়, যেমনি এরা আয় করেন তেমনি এরা ব্যয়ও করেন। কিন্তু এনারা জীবনে দেরিতে এসে বুঝতে পারেন যে সঞ্চয় করাটা উচিত ছিল। এই সঞ্চয় করার মানসিকতা এনাদের একটু দেরিতে হয়। এর পরের পয়েন্ট যেটা করেছি সেটা হলো
বিবাহ বা সাংসারিক পরিবেশ অথবা রোম্যান্স। এনারা অত্যন্ত খোলা মনের বা ওপেন মাইন্ডেড হন বলেই বিপরীত লিঙ্গকে খুব সহজেই আকর্ষণ করতে পারেন। মঙ্গল এই রাশির অধিপতি হওয়ায় এনারা ঘর সংসার করতে ভালোবাসেন, পরিবারের সকলকে নিয়ে এরা থাকতে চায়, তাই এনারা হন অতিথি বৎসল এবং এনারা ঘর ও সংসার ভালোবাসে এবং সকলকে নিয়ে থাকতে এরা বেশি পছন্দ করে। এরপর চলে আসি মেষ রাশির পেশা বা প্রফেশন নিয়ে। মঙ্গলের কারকতার মধ্যে যে সমস্ত পেশা পড়ে তা নির্দেশ করে মেষ রাশি। যেমন কারোর কুণ্ডলিতে মেষ রাশি যদি 2nd, 6th বা 10th ভাব হয় এবং মঙ্গল যদি বলবান হয়, সেক্ষেত্রে জাতক সেনাধ্যক্ষ, পুলিশ বা এরকম টাইপের জিনিস হতে পারেন। অথবা মঙ্গল আমাদের নির্দেশ করে কোনো শার্প অবজেক্ট এবং মঙ্গল আমাদের বডিতে ব্লাড কন্ট্রোল করে। তার মানে ব্লাড আর শার্প অবজেক্ট এই দুটো মিলালে হয় শল্য চিকিৎসক। এনারা শল্য চিকিৎসকও হতে পারেন মেষ রাশির জাতক জাতিকা। এছাড়া মঙ্গল যেমন আমাদের দেব সেনাপতি বা আর্মি, তাই এই সমস্ত জাতীয় প্রফেশনেও মানুষ আসতে পারে, যেরকম আছে পুলিশ, সেনাধ্যক্ষ ইত্যাদি। এছাড়া যত রাজ্যের অ্যাথলিটস আছেন, যারা স্পোর্টসম্যান, তাদেরকে কি করতে হয়? শারীরিক এনার্জি খরচা করে তবে কিছু একটা গিয়ে করতে হয়, আর মঙ্গল মানেই আমাদের এনার্জি। তাই স্পোর্টসম্যান বা অ্যাথলিটস এদের মধ্যেও মঙ্গলের এনার্জি থাকে, বা মেষ রাশির জাতক জাতিকারা এই স্পোর্টসম্যান বা স্পোর্টসের দিকেও এনাদের টেন্ডেন্সি থাকে। এছাড়া বিভিন্ন কুস্তিগির, যেখানে আমাদের এনার্জি প্রচুর প্রডিউস করতে হয়। এছাড়া কারখানার কর্মী, এছাড়া ইট ভাটার কর্মী, মিলের কর্মী, ছুরি কাঁচি বা তরবারি নির্মাতা বা বিক্রেতা, এই বক্সার, এই সমস্ত জিনিসগুলো সব মেষ রাশির কারকতার মধ্যে চলে আসে। এখানে আমরা যেটা আলোচনা করলাম তা হলো মেষ রাশির বিভিন্ন কারকতা বা মেষ রাশির বিভিন্ন রকমের ক্যারেক্টার। এবার এই জন্মকুণ্ডলিতে চন্দ্র ছাড়াও আরও 8খানা প্ল্যানেট আছে। তাদের সমস্ত ইম্প্যাক্ট বা তাদের সমস্ত রকমের কারকর্তা বলবর্তা মেষ রাশির ওপরে কতটা গিয়ে পড়ছে তার উপরে জাতক জাতিকার চরিত্র অনেকটা নির্ভর করে। তাই যে জিনিসটা আমি বললাম সেটা ইন জেনারেল মেষ রাশির ক্যারেক্টার বললাম। এছাড়া আমাদের জীবনে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সমস্ত প্ল্যানেটারি কম্বিনেশন থাকার জন্য তাদের চরিত্র সামান্য চেঞ্জও হতে পারে। ঠিক আছে, তা আজকে আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আবার আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।